নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। চলুন আজকের গল্প শুরু করা যাক। ম্যাডনেস অব লাভ, পার্ট 19। আশিকা সকালে উঠে চারবিকের জন্য ব্রেকফাস্ট তৈরি করছিল। তখনই পেছন থেকে চারবিকে সে ওকে জড়িয়ে ধরে আর ওর গলায় নিজের নাক দিয়ে ঘষতে লাগে আর বলে, গুড মর্নিং মাই লাভ, কেমন আছো? চারবিকের কথা শুনে আশিকা কোনো উত্তর দেয় না। এখন চারবিকের রাগ হতে লাগে। ও আশিকার কোমরে নিজের হাত শক্ত করে, যার ফলে আশিকার ব্যথা লাগে। তখন আশিকা ব্যথা সহ্য করে বলে, গুড মর্নিং, আমি ঠিক আছি। আশিকা বুঝতে পেরে যায় যে যখন পর্যন্ত ও ওর গুড মর্নিংয়ের অ্যান্সার না দেবে তখন পর্যন্ত চারবিক ওকে এইভাবেই আঘাত করবে। চারবিক তারপর ওর গলায় নিজের ঠোঁট চালানোর সময় বলে, তুমি এখানে কি করছো? আশিকা নিজের ভেঙে যাওয়া হৃদয়ের সাথে বলে, আমি তোমার জন্য ব্রেকফাস্ট তৈরি করছি। কিন্তু তখনই চারবিক ওকে ব্রাইডাল স্টাইলে কোলে তুলে নেয়, নিয়ে গিয়ে সোফায় ফেলে দেয় আর নিজে ওর উপরে চলে আসে আর বলে, এখন তোমার এইসব করার প্রয়োজন নেই। তুমি এইসব যখন কাজ করো আমার একটুও ভালো লাগে না। অফকোর্স আমার তোমার হাতের রান্না ভালো লাগে, কিন্তু আপাতত আমার লাভ চাই একটু, নাকি ব্রেকফাস্ট। এই বলে চারবিক আশিকার পুরো মুখে গলায় কিস করতে স্টার্ট করে দেয়। আশিকা, যার অনেক বেশি খারাপ লাগছিল চারবিকের এই কাজে, ও চারবিককে বাধা দিয়ে বলল, প্লিজ ডোডো, স্টপ দিস। আশিকা যখনই ওকে এই কথা বলে চারবিক ওর গলা থেকে নিজের মুখ বের করে নেয় আর বলে, তুমি কি চাও যে আমি ওই ভিডিও পোস্ট করে দেই? চারবিকের কথা শুনে আশিকার ছটপট করতে থাকে, হাত থেমে যায় আর ও চারবিকের দিকে তাকিয়ে বলে, তুমি সত্যিই আমাকে নিরুপায় করে দিয়েছ। তুমি এরকম কি করে কি পাবে? প্লিজ ওটা ডিলিট করে দাও। ওর কথা শুনে চারবিক হেসে বলে, না, ওটাই তো একটা চাবি, যা দিয়ে তোমাকে যত পারি তত নাচাতে পারবো। ওটা তো আমি কখনো ডিলিট করব না। এই বলে ও আশিকার গলায় শাক করতে লাগে। আশিকা তখন বলতে থাকে, ডোডোকেও চলে আসবে, কিন্তু ও থামার কোনো নামই নিচ্ছিল না। বরং ওর আশিকার ড্রেসের ভেতরে নিজের হাত ঢুকিয়ে দেয় আর উপরের দিকে যেতে লাগে। ওর হাত ফিল করতেই আশিকা ওকে ধাক্কা দিয়ে দেয় আর চিল্লিয়ে বলে, যাও, তোমার যেটা করার তুমি করো, আমি তোমার কথা শুনবো না। ও বলার তো বলে দেয়, কিন্তু ও অনেক বেশি ভয় পাচ্ছিল। তোমার কি সত্যি মনে হয় যে আমি এরকম করতে পারবো না? এটা বলে চারবিক নিজের পকেট থেকে ফোন বের করে আর কিছু টাইপ করতে লাগে। যখন আশিকা এটা দেখে ও তৎক্ষণাৎ ওর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর বলে, ঠিক আছে ঠিক আছে, আমি তোমার কথা শুনছি, প্লিজ ওটা পোস্ট করো না। আশিকার এই কথা শুনে চারবিক ঘুরে ফোন নিজের পকেটে রেখে দেয় আর হেসে বলে, তুমি জানো আমার অনেক ভালো লাগে যখন তুমি ভালো বাচ্চার মতো আমার কথা শুনে নাও। তুমি যদি আমার কথা আগেই শুনে নিতে তাহলে আমাকে এসব করতে হতো না। তারপর ও আশিকাকে টেনে নিজের কোলে বসিয়ে নেয় আর ওকে কিস করতে করা কন্টিনিউ করতে লাগে। আশিকার এইসব একটু ভালো লাগছিল না, কিন্তু ওকে জোর করেই এইসব সহ্য করতে হচ্ছে। চারবিক অনেক সময় পর্যন্ত ওর ঠোঁট নিয়ে খেলতে থাকে। যখন ও স্যাটিসফাইড হয়ে যায় তখন গিয়ে ওকে ছেড়ে দেয় আর বলে, আজ সন্ধ্যাতে রেডি থাকবে, আমি আমার পার্টনারকে সকলকে দেখাতে চাই। সেই জন্য আজ সন্ধ্যাতে আমরা পার্টিতে যাচ্ছি। আশিকা কিছু বলে না, ও নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। এটা দেখে চারবিকের অনেক খারাপ লাগে আর ও নিজের রাগী ফেস বানিয়ে বলে, আমার কাছে তোমার দুর্বলতা রয়েছে, মনে রাখবে। সন্ধ্যায় রেডি থাকবে, আমি এখন অফিস যাচ্ছি। এই বলে ওখান থেকে চলে যায় আর আশিকা নিজের মাথায় হাত রেখে কাঁদতে লাগে। সন্ধ্যার সময়
সন্ধ্যার সময় নীতি একটা পার্সেল নিয়ে আশিকার কাছে আসে আর ওকে দেওয়ার সময় বলে, স্যার বলেছেন আপনাকে এটা পরে রেডি থাকতে। আশিকা ওই পার্সেল খুলে তো ও দেখতে পায় অনেক এক্সপেন্সিভ ব্ল্যাক কালারের গাউন ছিল। ওই গাউন যতটা এক্সপেন্সিভ ছিল ততটাই সুন্দর ছিল। ওই গাউনের নেক এরিয়ায় ডায়মন্ড লাগানো ছিল। 1 ঘন্টা পরে চারপিক বাংলোর ভেতরে আসে আর ও অফিস থেকে রেডি হয়েই এসেছিল পার্টিতে যাওয়ার জন্য। কিন্তু যখন ওর রুমে আসে তো দেখতে পায় আশিকা আরাম করে বসে মুভি দেখছে। ওকে এইভাবে দেখে চারপিকের অনেক বেশি রাগ লাগে। ও আশিকার ঘাড় ধরেও রেগে বলে, আমি তোমাকে বলেছিলাম না যে রেডি থাকবে, আমাদের পার্টিতে যেতে হবে, তাহলে রেডি হওনি কেন? আশিকা নিজের ঘাড় থেকে চারপিকের হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, আমি কোথাও যাব না, আমি তোমার কোনো গোলাম নই যে তোমার প্রতিটা কথা মেনে চলতে হবে। ওর কথা শুনে চারপিকের আরও বেশি রাগ লাগে। ও আশিকার হাত ধরে চেঞ্জিং রুমের ভেতরে ছুঁড়ে ফেলে দেয় আর ওর ওপরে ড্রেস ফেকার সময় বলে, তোমার কাছে শুধু 5 মিনিট সময় রয়েছে, চেঞ্জ করে নাও, নাহলে আমি তোমার হেল্প করতে পারি চেঞ্জ করাতে। আশিকা ওর দিকে চোখ পাকিয়ে বলে, তুমি চাইলে যা কিছু করো, আমি যাব না তোমার কোনো ফালতু পার্টিতে, আর তাও তোমার সাথে তো একটুও না। ওর কথা শুনে চারপিক পাগলের মতো হাসতে লাগে আর হঠাৎ করে ওর একবারে কাছে এসে ওর ড্রেস ওপেন করতে লাগে জোর করে। আশিকা ওকে বাধা দেওয়ার সময় বলে, ডোডো প্লিজ এরকম করো না, ঠিক আছে আমি তোমার কথা মানছি, আমি চেঞ্জ করার জন্য রেডি, আমি তোমার সঙ্গে যাব, প্লিজ প্লিজ। চারপিক ওর কথা শুনে ওকে ছেড়ে দেয় আর রুমের বাইরে যাওয়ার সময় বলে, এটা তুমি যদি আগে শুনে নিতে তাহলে কি হতো? আশিকা যখন রেডি হয়ে নিচে আসে ওকে দেখে চারপিকের হার্টবিট বেড়ে যায়। ওর চোখ আশিকার ওপর পড়তেই যেন সব কিছু ভুলে যায়। শুধু আশিকাকেই দেখতে পাচ্ছিল। আশিকার ওপর ওই গাউন অনেক বেশি সুন্দর লাগছিল। ওই গাউনের এক সাইড থেকে কাট ছিল যাতে ওর ফর্সা পা একটু দেখা যাচ্ছিল। ওই গাউন ফিট হওয়ার জন্য আশিকার বডি পার্ট বোঝা যাচ্ছিল। ওর গলায় ওর ফর্সা স্কিন পরিষ্কার দেখা যাচ্ছিল, যা কাউকে ঘায়েল করার জন্য যথেষ্ট ছিল। আশিকা চারপিকের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আশিকা একটু একটু কাঁপছিল, ওর নিজের চোখ নিচু করে রেখেছিল। ওই সময় ও চারপিকের চোখের দিকে দেখার সাহস করছিল না। আর তখনই চারপিক আশিকার হাত ধরে গাড়ির দিকে এগিয়ে যায়। চারপিককে আসতে দেখে বডিগার্ড গাড়ির দরজা খুলে দেয় যাতে চারপিক সবার আগে আশিকাকে বসায় আর তারপর নিজে বসে পড়ে। তারপর ওই গাড়ি চলতে লাগে, কিন্তু কারো চোখ শুধু আশিকার ওপরেই ছিল। আশিকা, যার নিজের কাছে অনেক আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, ও বারবার নিজের ড্রেস ঠিক করছিল। এখনও ওর চোখ নিচের দিকে ঝুঁকেছিল। তখনই চারপিক ধীরে ধীরে আশিকার দিকে ঝুঁকে ওর কানে বলে, ইউ লুকিং সো গর্জিয়াস। ওর গরম নিঃশ্বাস নিজের ঘাড়ে অনুভব করে আশিকার বডি পুরোপুরি কেঁপে ওঠে। আর যখন আশিকা চোখ তুলে চারপিকের দিকে দেখে তখন ওদের দুজনের চোখ একে অপরের সাথে মিলে যায়। আর তারপর চারপিক বলে, বেবি এভাবে দেখো না, পার্টিতে যাওয়ার মুড বদলে যেতে পারে। আশিকা সবার প্রথমে তো চারপিকের মুখ থেকে বেবি শব্দ শুনে অবাক হয়ে যায়। আর তারপর যখন ও চারপিকের কথার মানে বুঝে তো চারপিকের ওপর অনেক রাগ লাগে। এদিকে চারপিক আজকে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। ও নিজের মাইন্ড ডাইভার্ট করার জন্য ফোন ইউজ করতে লাগে। প্রায় 1 ঘন্টা পরে চারপিকের গাড়ি একটা বড় হোটেলের সামনে এসে থেমে যায়। ওখানে চারিদিকে লাইটস আর অ্যারেঞ্জমেন্ট দেখে বোঝা যায় যে ওখানে ইন্ডিয়ার সব বেস্ট বিজনেসম্যানও উপস্থিত ছিল। আর চারপিকের সব এমপ্লয়িজ, আরও অনেক লোক, ওরা সবাই
চারবিকের আসার ওয়েট করছিল। তখনই চারবিক আশিকার হাত ধরে ভেতরে আসে। ওকে আসতে দেখে ওখানে উপস্থিত সকলের চোখে উজ্জ্বল হয়ে ওঠে। তখনই ওখানে প্রায় 6-7 বিজনেসম্যান চলে আসে আর চারবিক ওদের সকলের সামনে আশিকাকে নিজের ওয়াইফ বলে পরিচয় করিয়ে দেয়। ওরা সকলে আশিকার মুখ তো দেখতে পায়নি, কিন্তু ওদের জন্য এতটাই যথেষ্ট ছিল যে এই মেয়েটা ব্ল্যাক ডেভিলের ওয়াইফ। চারবিক যখন আশিকাকে নিজের ওয়াইফ বলে ঘোষণা করে তো পুরো হলে হাতের তালি প্রতিধ্বনিত হতে লাগে। এদিকে আশিকা অবাক হয়ে চারবিকের দিকে দেখছিল। তখনই চারবিক ঝুঁকে গিয়ে ওর কানে বলে, আজ থেকে এখানে সকলে তোমাকে আমার নাম দিয়ে জানবে। তুমি ঘৃণা করো তোমার নাম আমার নামের সাথে জুড়ে যাওয়াতে, তাই না? এখন দেখো, আমার নামই তোমার পরিচয় হয়ে থেকে যাবে। এখন তুমি চাইলেও আমার থেকে কখনো লুকোতে পারবে না। তারপর ও আশিকার হাত ধরে ওখান থেকে নিয়ে গিয়ে একটা বার কাউন্টারের সামনে দাঁড়িয়ে পড়ে। তখনই কিছু পরিচিত বিজনেসম্যান ওকে কংগ্রাচুলেশনস করার জন্য ওর কাছে চলে আসে আর চারবিক ওদের সাথে কথা বলতে বলতে ড্রিঙ্ক করতে লাগে। আর চারবিকের এই কাজে আশিকার একটুও ভালো লাগছিল না। ওর এখানে দম বন্ধ লাগছিল, কারণ চারবিক যে কখনো ড্রিঙ্ক করতো না, ও এখন ওর সামনেই ড্রিঙ্ক করছিল আর সাথে স্মোকিংও করছিল, যেটা দেখে আশিকার একটুও ভালো লাগছিল না। ও নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। তখনই চারবিক ওর কোমরে ধরে নিজের কাছে টেনে নেয় আর বলে, কি হয়েছে, তোমার ড্রিঙ্ক করবে নাকি? ওর কথা শুনে আশিকা কিছু বলে না, বরং মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয় আর সেদিকেই দেখতে থাকে। তখনই ওখানে দাঁড়িয়ে থাকা বিজনেসম্যান বলে, মনে হয় আপনার ওয়াইফ রেগে আছে আপনার ওপর। হ্যাঁ, এটাই বুঝে নাও, চারবিক তাকে রিপ্লাই দিয়ে বলে। আর তারপর ও অনেক ভালোবেসে আশিকার গালে হাত বুলাতে লাগে, যেটা আশিকার একটুও ভালো লাগছিল না। তখনই ওখানে এক ব্যক্তি আসে আর চারবিকের সামনে একটা ছোট বক্স রেখে দেয়। চারবিক যখন ওটা খুলে দেখে, ওর ভেতরে ড্রাগস ছিল, যেটা দেখে ও স্মাইল করতে লাগে আর ওর স্মেল ইনহেল করতে লাগে। ওকে ড্রাগস নিতে দেখে আশিকা অনেক ঘাবড়ে যায়। ও একবারে ওর হাত ধরে বলে, ডোডো, এটা কি করছো তুমি? এটা কি করছো? এটা তো কিছু না, আমি তো এর থেকে অনেক বেশি নেশা করে রেখেছি, সো ডোন্ট ওয়ারি, এতে আমার কিছু হবে না। আশিকা চারপিকের দিকে চোখ পাকিয়ে বলে, ডোডো, তুমি আগেও ড্রাগস নিয়েছো? চারপিক হেসে বলল, অফকোর্স আমি নিয়েছি। আসলে কি হয়েছে, চারপিক আন্ডারওয়ার্ল্ডের থেকে জেনেছে মার্কেটে কোনো নতুন ড্রাগস এসেছে, আর ওই ড্রাগসের অ্যাডিক্ট কলেজ পড়ুয়া আর 10-12 বাচ্চারা শিকার হচ্ছে। লোকটা এতটাই চালাক যে কেউ ওকে ট্র্যাক করতে পারছে না। আর চারবিক সেই কাজের জন্যই এই আন্ডারওয়ার্ল্ডের পার্টিতে এসেছে। চারবিক এখানে ব্ল্যাক ডেভিলের নামে পরিচিত, যেখানে কেউ ওর মুখ দেখেনি। আন্ডারওয়ার্ল্ডের অর্ধেক লোক ওকে ভয় পায়। আর চারবিক যখন এই পার্টিতে এন্টার করে, তার আগেও নিজের মুখ আর আশিকার মুখ ব্ল্যাক মাস্ক দিয়ে কভার করে দিয়েছে, যেখানে যার ফলে এখানে কোনো লোকের ওদের মুখ দেখতে পায়নি। আর এইদিকে আশিকা এইসব সম্বন্ধে কিছুই জানে না। ওর মনে হচ্ছে যে চারবিক সত্যি সত্যি ড্রাগস নেয়। আর চারবিকের এই সময় আশিকার এই ভাবনাকে ক্লিয়ার করার কোনো মুড ছিল না। ওর উদ্দেশ্য একটাই, যে ওই লোকটাকে খুঁজে পাওয়ার, যার জন্য এখানে এসেছে। এদিকে আশিকা যখন চারবিকের কথা শুনে ওর চোখে জল চলে আসে। ও চারবিকের দিকে তাকিয়ে বলে, প্লিজ ডোডো, তুমি এরকম করো না, আমার ভালো লাগছে না। তখনই চারপিক ওর হাত ধরে আর বলে, ওহো, তো তুমি চাও যে আমি ড্রাগস ছেড়ে দেই? তাহলে তুমি ওটা আমার জন্য হয়ে যাও।
আশিকা কান্না করে বলে, প্লিজ করো না এইসব, এগুলো অন্যায়। চার্ভিক ওইসব নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে বলে, ঠিক আছে, তুমি এখন কাঁদা বন্ধ করো। তুমি জানো তাই না যে আমি তোমাকে কাঁদতে দেখতে পারি না। তুমি চাও তাই না আমি এইসব না করি, তো ওকে করছি না। আশিকা কান্না করার জন্য চার্ভিক ওকে ঘর নিয়ে চলে এসেছিল। গাড়ি থেকে নামার পর চার্ভিক ওকে নিজের কোলে তুলে নেয় আর নিজেদের বেডরুমেই চলে যায়। আর এদিকে আশিকার মাথায় চলছিল যে চার্ভিক ড্রাগস নেয় আর ওইসব কিভাবে জানে না। এইসব ভাবার সময় ওর হাত পা কাঁপছিল। এদিকে চার্ভিক আশিকার কাছে যায় আর ওর হাত ধরে বলে, তুমি কাঁদছো কিন্তু কেন? আশিকা নিজের চোখের জল পরিষ্কার করার সময় বলে, আমি কখনো ভাবিনি যে তুমি এইসব করবে। আমি এসব ফালতু কথা একটুও শুনতে চাই না। আর তুমি বারবার একটা কথা বারবার কেন রিপিট করছো? আর এমনিতেও এইসব জিনিস আমার জন্য নর্মাল, ড্রিঙ্ক করা, পার্টি করা। চার্ভিক বিরক্ত হয়ে আশিকাকে বলল, কিন্তু তোমার এই অভ্যাস আমার জন্য একটুও নর্মাল না। আমি তোমার এইসব জিনিস সম্বন্ধে একটুও জানতাম না। সত্যি তুমি জানো ড্রাগস নেওয়া কতটা ক্ষতিকারক? আশিকা কান্না করতে করতে বলল, আমি কোনো কিছুতেই ভয় পাই না, এইসব জিনিস আমার জন্য নর্মাল। এই বলে ও ধীরে ধীরে আশিকার কাছে আসতে লাগে আর তারপর ওর গলায় নিজের মুখ ঘষতে লাগে। আশিকা ওকে দূরে ঠেলে দেওয়ার সময় বলে, ডোডো, এটা কি করছো তুমি? দূরে থাকো আমার থেকে। কিন্তু চার্ভিক যে ওখানে ড্রিঙ্ক করার পুরোপুরি নেশায় ডুবে গিয়েছিল। ও ধীরে ধীরে ওর গলায় কিস করতে লাগে আর যখনই আশিকার ঠোঁটে নিজের ঠোঁট স্পর্শ করবে তখনই আশিকা নিজের মুখ ঘুরিয়ে অন্যদিকে ঘুরিয়ে নেয়। কিন্তু তখনই চার্ভিক ওর কোমরে ধরে ওকে নিজের কাছে টানে আর ধীরে ধীরে ও নিজের ঠোঁট ওর গলায় স্পর্শ করছিল। আশিকার এইসব ভালো লাগছিল না। ও চার্ভিকের নিজের কাছ থেকে দূরে করার সময় বলে, এটা করো না। আর এমনিতেও তুমি বলেছিলে যখন পর্যন্ত আমি চাইবো না আমাকে টাচ করবে না। এরকম বলার সময় ও চার্ভিককে নিজের কাছ থেকে দূর করছিল। কিন্তু চার্ভিকের আশিকার এই কাজে অনেক বেশি রাগ হয় আর ও জোর করে আশিকার ঠোঁটে কিস করতে লাগে। আর এদিকে আশিকা ওকে নিজের কাছ থেকে দূর করার চেষ্টা করতে থাকে। তখন চার্ভিক ওর ঘাড়ে ধরে নিজের কাছে টেনে নেয় আর ওর দুই হাত নিজের এক হাতে ধরে ডিপলি কিস করতে লাগে। আশিকা চার্ভিকের কিসের কোনো রেসপন্স করছিল না, বরং ও নিজের মুখ এদিক ওদিক করছিল যাতে নিজেকে বাঁচাতে পারে। কিন্তু চার্ভিক ওকে একটুও ছাড়ে না আর শেষে ওর ঠোঁটে কামড় দেয়, যার ফলে আশিকার ঠোঁট থেকে রক্ত বেরিয়ে যায়। এদিকে চার্ভিক ওর কাছ থেকে দূর হয়ে ওর ঠোঁটে লেগে থাকা রক্ত নিজের বুড়ো আঙুল দিয়ে পরিষ্কার করতে লাগে। এদিকে আশিকা চার্ভিকের হাত সরিয়ে দিয়ে বলে, ডিসগাস্টিং, তোমার সাহস কী করে হলো এরকম করার? তারপর ওর মুখে জোরে থাপ্পড় মেরে দেয়।